একটি গ্রামে মালিনী তার ছেলেকে নিয়ে থাকতো। তার ছেলে কখনোই তার বাবাকে দেখেনি। তার মাকেই সে সবটা দিয়ে ভালোবাসে। এই তো সে তার মায়ের কষ্ট আর দেখতে পারছে না। দিনরাত চেষ্টা করছে একটা কাজ খোঁজার। কিরে কানাই, কাজ কি পেলি? না মা, আমি ছোট, তাই আমাকে কেউ কাজেই নিতে চায় না। তো তোকে আগেই বলেছিলাম তোর কাজের বয়স হয়নি এখনো। আমি তো আছি নাকি, তুই এত ভাবছিস কেন? না মা, তুমি আর কত করবে, এবার আমি দেখছি কিছু করা যায় কিনা। তুই যা ভালো বুঝিস এখন, আমার তো আর কথা শুনবি না তুই। মা, আমি আসলাম গো। আজ একটু দূরে যাব, তাই ফিরতে দেরি হবে। কটা খেয়ে যা অন্তত। না মা, আমি চিড়ে মুড়ি নিয়ে নিয়েছি। আচ্ছা, সাবধানে যাস। কানাইয়ের কিচ্ছু জানা ছিল না সে কোথায় যাবে, কার কাছে যাবে। শুধু জানতো তার একটা কাজের দরকার, খুব দরকার। এই যে বাবা। হ্যাঁ বলুন, কোথায় যাচ্ছ তুমি? আমি মলয়পুর গ্রাম থেকে এসেছি, এই যে এখানেই কাজ খুঁজছি। মলয়পুর গ্রাম? হ্যাঁ, একটা কাজে লাগবে আমার। মা এতদিন অনেক কষ্ট করেছে, এবার আমায় কিছু করতে হবে। আচ্ছা বাবা, তোমার মায়ের নাম কি? আমার মায়ের নাম তো মালিনী। আচ্ছা বাবা, চলো তুমি আমার সাথে। আমার সুতোর কল আছে, ওখানেই তুমি কাজ করবে। পারবে তো আবার? হ্যাঁ হ্যাঁ, পারবো। তারপর কানাইকে সেখানে নিয়ে গিয়ে মলয়বাবু সব কাজ বুঝিয়ে দিল, আর কানাইও খুব ভালোভাবে কাজ শুরু করে দিল। কিরে বাবা, আজ এত দেরি হলো কেন? কাজ পেয়েছিস? আজ তো কাজ করে একবারে এলাম, এই আজ দেরি হয়ে গেল। আজকে তো কিছু টাকাও আমাকে দিয়েছে। এ সেই লোক যে তোকে আজই কাজ দিয়ে আজই টাকা দিয়ে দিল? এ মা, আমি তো ওনার নামই জানতে চাইনি। উনি খুব ভালো লোক, একদিন আমাকে দেখেই কাজে লাগিয়ে দিল। আর আমি একদিন ওনাকে আমাদের বাড়িতে নিয়ে আসব, তাহলেই তুমি বুঝবে উনি কত ভালো লোক। হয়েছে হয়েছে, এবার যা তো দেখি, খাবার দেব, হাত মুখটা ধুয়ে আয়। হ্যাঁ মা, তুমি খাবার বাড়ো, আমি হাত মুখ ধুয়ে আসছি। কাল আবার সকালে কাজে যেতে হবে। এভাবেই বহুদিন কেটে যায়। খুব ভালোভাবে কানাই এখন সংসার চালাচ্ছিল। তার মাকেও আর কোনো কাজ করতে দিত না সে। একদিন মলয়বাবুকে কানাই বলেই ফেলে তাকে তার বাড়ি যেতেই হবে। এখন মলয়বাবু কোনো উপায় না পেয়ে তার বাড়ি চলেই আসে। মা, কেমন আছো তুমি? কানাই কিছু বুঝতে পারছিল না। তারপর তাদের মান অভিমানের কথা শুনে কানাই সবই বুঝতে পারল। দুজন দুজনকে এতদিন পরে দেখার পর তাদের মান অভিমানও কেটে গেল।